নজরুল ইসলাম বিপ্লব ঠিক মাইন্স জার্মানি থেকে। রাস্তা দিয়ে হাঁটছিলাম, হাঁটার পথে আমার চোখে একটি চমৎকার জিনিস পড়লো, এবং সেই চমৎকার জিনিস যদি আপনাদেরকে না দেখাই তাহলে কেন জানি মনে হবে যে বাংলাদেশের নির্বাচনকালীন যে প্রেক্ষাপট, নির্বাচনকালীন পোস্টারের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে হয়তো আমরা কখনো রেহাই পাবো না, কিংবা আমরা কখনোই অত্যাচার থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো না। রাস্তার পাশে একটা পোস্টার দেখে আমার চোখ আটকে গেল, অর্থাৎ জার্মানিতে নির্বাচনকালীন কোনো নির্বাচনের সময় পোস্টার কিভাবে করা হয়, কিংবা নেতাদের বিভিন্ন প্রকার ব্যানার বা পোস্টার কিভাবে করে, সেই বিষয়টা বাংলাদেশের জন্য একটা শিক্ষণীয় বিষয়, যার কারণে আমি ক্যামেরা ধরলাম। আমি এখানে গ্রিন পার্টি অর্থাৎ গ্রিন পার্টির জার্মানির একজন নেত্রীর একটা পোস্টার দেখলাম, এবং এই পোস্টারের পাশে অর্থাৎ এই ফিলারের পাশে আরও এক দুটো ফিলার দেখাবো। ওখানে আসলে সত্যিকার অর্থে কাদের পোস্টার আছে সে জিনিসটা আমি একটু অবগত করব। আমি যদি এই ফিলারটাকে একটু দেখিয়ে থাকি তাহলে এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে এসপিডির এক নেত্রীর পোস্টার। তার মানে এক ফিলার থেকে আরেক ফিলারের গিয়ে আমি দেখলাম ওখানে ছিল গ্রিন, এখানে ছিল এসপিডি। আমি যদি এসপিডির বাইরে যদি আমি আরেকটু যাই, খুব মজার বিষয় হচ্ছে বাঙালি দুজন ছেলেকে আমি দেখতে পেলাম, ওদের সাথে আমি কথা বলবো। তার আগে আমি এইখানে এসে বিশেষ করে এই ফিলারের কার পোস্টার দেখবো সেটা একটু আমি একটু দেখাবো। এখানে যেটা দেখবো আমরা, এখানে সেটা হচ্ছে সিডি ইউর পোস্টার, অর্থাৎ সিডিউ একটা নেত্রীর পোস্টার, এবং বাংলাদেশের দুটো ছেলেও এই জিনিসগুলো দেখছে। আমি তাদেরকে প্রশ্ন করবো। তার আগে একটু বলে রাখি যে এই যে পোস্টার দেখা যাচ্ছে, এই যে পোস্টারের যে বিষয়টা, সেই জিনিসটা শিক্ষণীয় বিদায় আমি ক্যামেরা ধরেছি এখানে এবং ক্যামেরাতে কথা বলছি। বাংলাদেশের নির্বাচনকালীন সময়ে পোস্টারের যে অত্যাচার, বিশেষ করে এখন উপজেলা নির্বাচনে যে পরিমাণ পোস্টার ইউজ করা হয়, যে ধরনের অপচয় করা হয়, যে ধরনের পরিবেশ ধ্বংস করা হয়, সেই জিনিসটা কিন্তু জার্মানিতে নাই। এখানে হচ্ছে বিভিন্ন পোস্টারের দেখতেছিলাম, রাজনৈতিক বিভিন্ন পোস্টার দেখতেছিলাম। তো সেখানে দেখে যে সবচেয়ে বিষয়টা মানে সবচেয়ে বড় একটা মানে যে ডিফারেন্স দেখতে পেলাম বাংলাদেশের সাথে জার্মানির রাজনৈতিক এই ধরনের প্রচারণায়, সেটা দেখতে পেলাম। বাংলাদেশের প্রচারণাগুলো এতটাই মানে ঝাঁঝালোপূর্ণ হয়, অর্থাৎ রাস্তাঘাটের মধ্যে পোস্টার আর পোস্টার, কে কোথায় পোস্টার লাগাচ্ছে, কিভাবে লাগাচ্ছে, সুন্দরভাবে দেখাও যায় না ভালো করে যে কে কোথায় লাগাচ্ছে। এবং এত পরিমাণ পোস্টার লাগানো হয় যেটা এনভায়রনমেন্টের জন্য ভালো না। সব দিক থেকে কাগজ নষ্ট হচ্ছে, সব দিক থেকে সময় নষ্ট হচ্ছে, নষ্ট হচ্ছে। তদুপরি হচ্ছে পাবলিকের কাছে সঠিক মেসেজটা পৌঁছাচ্ছে না। তো সেই দিক থেকে ওদের যে প্রচারণার ইয়েটা, জাস্ট একটা পুরো একটা এলাকার মধ্যে জাস্ট একটা করে পোস্টার লাগানো, 3জন পার্টিসিপেন্ট, 3জনের জাস্ট একটা করে পোস্টার লাগানো, এবং সেটা খুবই এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ওয়েতে লাগানো। এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো আবার নিয়ম হচ্ছে ওরা নিজেরাই একটা নির্দিষ্ট সময় পরে নিজেরা নিয়ে যাবে। তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে পোস্টারগুলো লাগানোর পরে সেটা সিটি কর্পোরেশন বা অন্যরা সেটা দায়িত্ব নিতে হয় এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে, যে ক্ষেত্রে এনভায়রনমেন্টের উপরেও সেটা ক্ষতিকর দিক পড়ে। তার উপরে হচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক যেই পরিমাণ পোস্টার লাগানো হয়, যেই পরিমাণ খরচ করা হয়, এতে একজন রাজনৈতিক যে কর্মী হিসেবে যিনি থাকেন, ইনি ভবিষ্যতে এই টাকাগুলো তোলার জন্য অবৈধ পন্থা অবলম্বন করেন, যেটা ভবিষ্যতে গিয়ে মানে সকল জনগণের উপরে সেটার ইম্প্যাক্টটা পড়ে। তো আলটিমেটলি আমরা মানে ক্রমান্বয়ভাবে আমাদের রাজনীতিটা আমাদেরকে দুর্নীতির দিকে ক্রমান্বয়ে ধাবিত করে। এবং এখান থেকে আপনারা নতুন এসেছেন, আমার কাছে যেটা মনে হয়েছে, এখান থেকে কি শিক্ষণীয় আপনার কাছ থেকে যদি জানতে চাচ্ছি, এখান থেকে আসলে আমরা কি শিখবো? আজকে যে ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় আসলে কি লেসন্সটা কি, এখানে একটু যদি আপনারা একটু বলেন। আসলে আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারি। দেখুন, আমি যদি পিছনের দিকে তাকাই তাহলে দেখবেন যে এটা এমনভাবে লাগানো হয়েছে যে এটা পরবর্তীতে খুলে নিতে পারবে। আর আমাদের দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবেন যে আমরা বিভিন্ন সময় দেয়ালে পোস্টার লাগাই, হ্যাঁ, যার জন্য একটা থাকে রকমের যে দেয়াল নতুন রং করা হয়েছে, কিন্তু আমরা দেয়ালে পোস্টার লাগাইছি আঠা দিয়ে। তো তারপরে এই পোস্টারটা যখন আমরা উঠাতে যাই তখন দেয়ালের রংটা চলে যায়। এরপর দেখবেন বিভিন্ন বাসে, তারপর বিভিন্ন জায়গায় এগুলো লাগানো হয়, তারপরে রশি দিয়ে লাগানো হয়। আসলে এগুলো বিভিন্নভাবে আমাদের পরিবেশকে না, শুধু আমাদের যে সম্পদ আছে সেই সম্পদকেও ক্ষতিগ্রস্ত করছে। তো আসলে আমরা যদি মডার্নাইজেশনের দিকে তাকাই তাহলে দেখবো যে আমরা আসলে এগুলো, আমরা যে কালচারের মধ্যে আছি, আসলে এই কালচার আমাদের সাথে স্যুট করে না। আমরা যে বলি স্মার্ট বাংলাদেশের কথা, এটা স্মার্ট বাংলাদেশের সাথে আসলে যায় না। আমরা যদি স্মার্ট বাংলাদেশ হতে চাই তাহলে আসলে আমাদের এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে আমরা পরিবেশকে সংরক্ষণ করতে পারি, কিভাবে আমাদের সমাজকে একটা ভালো মেসেজ দিতে পারি। রাজনীতিটা আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলছে যে প্রতিটা উন্নতির ক্ষেত্রে আমাদের এই রাজনৈতিক
অনেক বড় ধরনের একটা প্রভাব এবং এবং ফেলতেছে। বিশেষ করে নির্বাচন কমিশনারের কাছে, সরকার প্রধানদের কাছে একজন বাংলাদেশের সন্তান হিসেবে আপনার মেসেজটা কি? আপনি আমার নির্বাচন কমিশন বা এদের কাছে এই সংশ্লিষ্ট যারা আছে তাদের সকলের কাছে একটাই মেসেজ, যে এই সমস্ত উন্নত কান্ট্রির এই নির্বাচন প্রক্রিয়াগুলোকে ফলো করে আরও আমাদের দেশটাকে মানে রাজনৈতিকভাবে এতটাই স্বয়ং সমৃদ্ধ এবং সুন্দরভাবে গঠন করা উচিত যেন আমরা ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারি। বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নির্বাচন প্রক্রিয়ার সামগ্রিক সকল বিষয়কে একটা সুশৃঙ্খল একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, যেটাতে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম আছে তারা এখান থেকে শিখতে পারে যে রাজনীতিটা আসলে কিভাবে করতে হয়। রাজনীতি করতে হয় মানুষের জন্য, মানুষেরকে হেল্প করার জন্য, মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য। তো এখানে রাজনীতিতে এসে যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেটা হচ্ছে, এটাকে আসলে পরিপূর্ণভাবে রাজনীতি বলা যায় না। এটা আসলে মানে এটাকে পরিপূর্ণ রাজনীতির সংজ্ঞায় আসলে এবং ফেলা সেই যায় জিনিসটা না। হয়তো আমাদের যারা নির্বাচন কমিশনার আছেন বা যারা আমাদের নীতি নির্ধারকরা আছেন তারা হয়তো এই বিষয়টা অবগত হবেন। এবং নিশ্চয়ই আমরা বাংলাদেশকেও আমরা জার্মানির মতো এরকম পোস্টারের একটা দেশ, যে পোস্টার অর্থাৎ তারা পরিবেশ সংরক্ষণ করছে, পরিবেশকে তারা পরিবেশ বান্ধব করছে, পরিবেশকে তারা লালন করছে। এবং এইখান থেকে শিক্ষার বিষয়, বিশেষ করে তারা যখন কথা বলছিল তারা দুজনে এই যে কৌতূহল, তারা দুজনের যে একটা চেষ্টা, তারা দুজনের যে একটা প্রশ্ন আমাদের নীতি নির্ধারকের কাছে বা আবেদন, এই আবেদনটা আমরা সত্যিকার অর্থে পৌঁছে দিতে চাই। তাদের এই স্বপ্নগুলো বেঁচে থাকুক, আমাদের স্বপ্ন বেঁচে থাকুক, বাংলাদেশ হয়ে উঠুক স্মার্ট, বাংলাদেশ হয়ে উঠুক হয়তো জার্মানির মতো কোনো একটা দেশ। সেই কারণে ব্যক্তিগত কথা থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, বাই।